আজকে চলে এসেছি ফুলের স্বর্গরাজ্যে। আমার মনে হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই একটি বাড়ি আছে, রাজেশদার বাড়ি, যে বাড়িতে মোটামুটি আমার তো আইডিয়া 200-250 ছাড়িয়ে যাবে। তো সব রকম গল্প থাকছে, পরিচর্যা থাকছে, এবং সব কিছু জানতে রাজেশদার কাছে আমি পৌঁছে গেলাম। দাদাভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, তার জন্য তো আপনার বাড়িতে চলে এসেছি। এ তো কি কাণ্ড করেছেন, এটা স্বর্গরাজ্য। করেছি, চেষ্টা করেছি, যেমন হয়েছে। আচ্ছা, আজ থেকে কত বছর আগে বাগান স্টার্ট করেছেন? 7 থেকে 8 বছর আগে দেশি ভ্যারাইটি বগনভেলিয়া দিয়ে শুরু করেছিলাম। শুধু বাগানবিলাস দিয়ে শুরু করেছিলেন? অন্য গাছগুলো হতো আমার মা করতো, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর গাঁদা। আচ্ছা সেখান থেকে গাছের উৎপত্তি বাড়িতে আর কি। আচ্ছা তো আগাগোড়ায় গাছ থাকতোই বাড়িতে। আচ্ছা, তারপরে আমি শুরু করেছিলাম, এখন চলছে। চলছে। এত আইডিয়া কোথা থেকে এসেছে? বিভিন্ন নার্সারি থেকে আছে। মানে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে তারা? না, আমি ওই বাসের মাধ্যমে নিই, অনলাইনে নিয়েছি খুব অল্প। কিন্তু বাস সার্ভিসে আমার গাছগুলো আছে। আচ্ছা, বিশেষ করে দুটো নার্সারির কথা আমি বলবো। দাঁড়ান দাদা, যে কতগুলো আইডিয়া আছে আপনার এই বাগানে? 240 মতো আইডিয়া আছে। আমি 250টা বলেছি আন্দাজ মতন, দেখেন ঠিকই আছে। যাই হোক, 240টা মতন। বড় নিয়ে 220 ছিল, আর গোটা 20 চালা এসছে না। আচ্ছা, তো প্রথমে নার্সারি থেকে আসার পর কতদিন আপনি রেখে দেন? ওটা ওই 1 সপ্তাহ থেকে 20 দিন রেখে দেন, তারপরে তারপর থেকে আমি আমার নিজের টাইম হলে পরে আমি পটিং শুরু করি। মিডিয়াটা কি দেন একটু বলুন। মিডিয়াটা সাধারণত প্লেন মাটি দিয়ে প্রথমে করি। প্লেন মাটি দিয়ে খাবার বলতে ভার্মি কম্পোস্টটা আমি ইউজ করি। এখানে গোবর সারের অভাব নেই, তবু আমি গোবর সার ইউজ করি না। সবাই বলে গোবর সারে নাকি বেটার হয়, কিন্তু আমি গোবর সারটা ইউজ করি না। তার কারণ হচ্ছে গোবর সারে প্রচুর ঘাস জন্ম নেয়। আচ্ছা, গরুদের যখন যে হ্যাঁ হ্যাঁ ঘাসগুলো হ্যাঁ খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীজটা তারা হজম করতে পারে না। আচ্ছা আচ্ছা ওটা গোবরে থেকে যায়, তারপরে টবে সব ফুটে ওঠে। আচ্ছা, আর আমার টাইম যেহেতু ভীষণই অল্প, ওই জন্য মাটি ভার্মি গাছ করে এখানে হ্যাঁ, মাটি ভার্মি বালি 3টে সমপরিমাণ দিয়ে বসিয়ে দেন। তারপরে খাবার কতদিন পর দেন? পরে যখন আমি দেখি পাতা ছাড়ছে গাছে, আমি 6 ইঞ্চি টবে পটিং করি। এটাও আপনাদের বলে দিলাম, বড় টবে আমি করি না, 8 ইঞ্চিতে করি না। 6 ইঞ্চি টবে যখন আমার ওই গাছগুলো যখন লেগে যায়, শিকড় ছাড়ে, ডাল থেকে শাখা পোশাকা বেরিয়ে আসে, তখন আমি ওকে মিক্স খাবার দিই, খুব অল্প পরিমাণ। খাবারটা কি আপনি নিজে তৈরি করেন না কিনে নিয়ে আসেন? নিজে তৈরি করি না, আমি তৈরি করিয়ে নিই। আমি ওই মা লক্ষ্মী নার্সারি বহরমপুর, নন্টু ঘোষ, ওর কাছে আমি তৈরি করিয়ে নিই। একবারে 1 বস্তা করে তৈরি করি আমি। হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল আছে। কিন্তু নিমখোলটা বন্ধুরা আমি আপনাদেরকে ইউজ করতে নিষেধ করব বগনভেলিয়ার ক্ষেত্রে। নিমখোলটা বাদ দেন, মাটি তৈরির সময় আপনারা নিমখোল দেবেন, কিন্তু মিক্স খাবারে নিমখোল দেবেন না। আর ওই থাকে স্টেরামিন থাকে, ব্লাড মিল থাকে, সিউইড থাকে, বিভিন্ন রকম জিনিস দিয়ে মিক্সড করে রেখে দেন। ওটা প্রত্যেক মাসে দিই না আমি ওই খাবারটা বছরে একবার দিই, এবং সেটা হচ্ছে কাটিং করার সময়তে ডাল কেটে কাটি, সে সময়তে খাবারটা দিয়ে দিই। আচ্ছা, আর মাটিটা চেঞ্জ সেপ্টেম্বর হচ্ছে সবচেয়ে বেটার টাইম। আচ্ছা, কিন্তু এবছর আমি চেঞ্জ করতে পারিনি, তার কারণ হচ্ছে বর্ষার জন্য মাটি ঠিকমতো শুকাতে পারছিলাম না বলে আমি কিন্তু আর করিনি। সে সঙ্গে আমার বাড়িতে কাজ হচ্ছিল, গাছের চেহারা দেখে বুঝতে পারছেন। আগে আমার গাছ আরো মানে চকচক করতো, একদম উজ্জ্বল ছিল, এই মুহূর্তে সেটা নেই। তার কারণ হচ্ছে সিমেন্ট বালি বছরে একবার দেন। তারপরে ওই যে মার্বেল ঘষছে, তার যে ডাস্ট, স্নান করালে ঠিক হয়ে যাবে। বলছি দাদা ভাই, এমনি মাঝে সিউইড বা ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড সব কিচ্ছু দিই না, কিচ্ছু না। আর একটা দিই ফুল আনার জন্য, সেটা হচ্ছে সুপার ফসফেট 0050 না, আমার সুপার ফসফেট বাজারে যে সুপার ফসফেট পাওয়া যায়, ডাস্ট যেটা, সেইটা আমি ইউজ করি। আর সঙ্গে সামান্য পরিমাণে গুঁড়ো সরষের খোল। আবার বলুন, মানে পরিমাণটা বলুন। পরিমাণটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ 8 ইঞ্চি টবে, আর 1 চামচ হচ্ছে গুঁড়ো সরষের খোল। এইটা দিই, শুকনো দিয়ে দেন। একদম, আর কিছু লাগে না।
ওইটা ফুলটা ধরেন একবার হয়ে গেল, আবার নেক্সট বার কি আপনি কেটে দেবেন না শুকনো শুকনো ফুলটাকে? না, শুকনো শুকনো ফুলগুলো তো অবশ্যই কাটবো। হ্যাঁ, কিন্তু এই যে আমি ধরে যাচ্ছি এরকম একটা গাছ থেকে দেখা, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা ঝরে গেছে, তখন আমাকে পিঞ্চিং করতে হবে। এই যে ফুলে যে ডাঁটাগুলো আছে এইগুলোকে বাদ দিতে হবে। হ্যাঁ, তারপরে গাছের গোড়াতে অল্প পরিমাণে ওইটা দিয়ে দিলেন, খাবার দিতে হবে। ওইটা না, মিক্স খাবার আমি আর দেবো না। ওইটা দিলেন? হ্যাঁ, আমি ওই যতবার ফুল নেবেন ততবার দেবেন। একটু ফসফেট দেবো আর একটু সরষের খোল দেবো, আর কিছুই দেবো না। ওটা কি সিঙ্গেল সুপার ফসফেট? সিঙ্গেল সুপার। আচ্ছা, আর জল আগে না পরে? জল আমি পরেই দিই, দেওয়ার পর। হ্যাঁ, দেওয়ার পরে, কারণ ওটা দেওয়ার পরে আমি মাটিটা একটু খুঁড়ে দিই। আচ্ছা, আর মাটির মধ্যে থাকে, তারপরে আমি এটা দিই। বাহ, খুব ভালো লাগলো দাদা, সবটাই বলে দিল। এবার প্রতিটা গাছের কাছে যাব এবং তোমাদের ওদের রূপটা দেখাবো। প্রাণবিলাস প্রেমী আমার নলেজে আছে, বা আমি ইউটিউবার হিসাবে বলতে পারি, প্রত্যেক বছর তাদের বাগানে কারোর 10টা কারোর 50টা করে আসে। তো দাদাও ঠিক মনে হচ্ছে তাই এনেছে। এরা নতুন অতিথি, তাই তো দাদা? একদম একদম নতুন অতিথি, একদম আনকমন গাছ। এটার নাম বলেন? ফতেমা ইয়েলো। ফতেমা ইয়েলো। আচ্ছা, এগুলো সব নতুন এসেছে? নতুন এসেছে এগুলো পিঙ্ক স্যাপ, তারপর এটা হচ্ছে হোয়াইট প্যান্থার তায়ন, হ্যাঁ, ওটা হচ্ছে পিভি সিন্ধু, অমিতাভ মুখার্জির চারা। আচ্ছা, মেরেন্দু। আচ্ছা, হ্যাঁ, ওটা হচ্ছে ড্রাগন ফ্লেমের পিঙ্ক কালারটা। আর এটা ওটা আমাকে ভুল আইডি দিয়েছে, কিন্তু নার্সারির নামটা আমি বলবো না, তাদের দুর্নাম করা হবে। আচ্ছা, ভুল হতেই পারে। আচ্ছা, হ্যাঁ, ওটা যে ইমাক্স প্যারাক ইয়েলো মিক্স বলে দিয়েছিল, কিন্তু ইমাক্স প্যারাক হয়ে গেছে। এখানে একটা আছে, লুকিয়ে আছে, এটা ওটা ফক্সটেল ইয়েলো। এটা ওইটা দাদা দিদি ভাই আমার ওটা হচ্ছে ফক্সটেল পিঙ্ক। গাছটা বৃষ্টির জন্য ওরকম হয়ে গেছিল, আবার ওই যে পাতা ছাড়তে লেগেছে, ঠিক হয়ে যাবে। ওটা পার্থ। এটা ব্ল্যাক সোয়ান, এটা হচ্ছে টাই কালার ভেরিকেটেড, এসএসবি পার্পেল, এটা হচ্ছে গোল্ডেন পিচ, তারপরে এইটা হচ্ছে অ্যাডাস জয়, এসএসবি হোয়াইট, সব নতুন চারা এগুলো। তারপরে এটা হচ্ছে ডায়মন্ড পার্পেল, হ্যাঁ, এটা হচ্ছে ওই থিমা পিচ। আর এই দুটো আমি গিফট দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আমার এক দাদা ভাইকে, বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর মানবেন্দ্রনাথ সাহা, ওনাকে আমি এই দুটো দেবো, ফ্লেম আর ফায়ার অ্যাপল। সুবর্ণা তো নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালো আইডি, একটু শুকিয়ে যাচ্ছে, প্রচুর বয়স হয়ে গেল ফুলটার, প্রায় 1-1.5 মাস। না, এটা হচ্ছে গোল্ডেন ক্লাউড হোয়াইট, আর ওটা আমাকে ভুল আইডি দিয়েছিল। হ্যাঁ, আমি নিজের নাম জানি না। ওকে ওকে, এটাও এক নার্সারি আমাকে ভুল আইডি দিয়েছে। হ্যাঁ, গ্লাবরা হোয়াইট বলে চেয়েছিলাম, দিয়ে দিয়েছে এটা। এটা তো ফ্ল্যাশ, যাওয়া যাবে না। এই তো দেখাচ্ছি, আমি আইডি নাম বলছি না, কিন্তু দেখাচ্ছি। এটা আদার না নাকি দাদা? না, এটা হচ্ছে অর্জুনা। অর্জুনা, আচ্ছা, অর্জুনা, ক্রিস্টিনা, আদার না, সব একই গোত্রের নাকি? ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলন কিস, হ্যাঁ, সরি। হ্যাঁ, সরি, এটা হচ্ছে ওয়াটারমেলন। এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম। আচ্ছা, ম্যাজিক আইসক্রিম, এ তো তুলনা নেই, ইম্পেরিয়াল থাই ডিলাইট। আচ্ছা, হ্যাঁ, আর এটা হচ্ছে ভিয়েতনাম মিক্স, সাকুরা ব্ল্যাকান। দাঁড়ান, এখানে আসা যাবে, সাকুরা ব্ল্যাকান। আর এটা দ্বিতীয়বারে ফ্ল্যাশ হচ্ছে ফ্লেম। আচ্ছা, মহারানী সবার কাছে খুব কদরের, মহারাজা। হ্যাঁ, খুব সুন্দর। মোটামুটি বয়স কত এদের? এগুলো 2 বছরের উপর বয়স। চলো আমি ভেতরে যাই, দাদা যেতে পারছে না, তোমাদের আমি গাছগুলো, দাদা আসছে আমার পিছন পিছন। দাদা বলুন, এটা হাইব্রিড পার্থ। হাইব্রিড পার্থ, এটা 21 নিশ্চয়ই। হ্যাঁ, খুব সুন্দর। বেগম সিকান্দার ফুল আসছে। আচ্ছা, হ্যাঁ, ওটা তো ফুল ঝরে গেল আর কি। এটা কি দেখে বুঝতে পারছি, এটা গ্লাবরা পার্পেল। আচ্ছা, অসাধারণ ভ্যারাইটি গ্লাবরা পার্পেল। হ্যাঁ, যে কেউ ইচ্ছে করলে। আচ্ছা, আপনাকে এত গাছ দেখা, মানে আমি দেখছি, তার মধ্যে সেনসিটিভ গাছ জল পেলে নষ্ট হয়, একটু বলবেন ওই গাছ? গ্লাবরা ভ্যারাইটি সেনসিটিভ, জল পেলে নষ্ট হয়, তাহলে জল বুঝে শুনে দিতে হবে। এটা খুব অসাধারণ একটা ভ্যারাইটি। এটা রেফালজেন্স, সরি, এটা হচ্ছে রেজিস্টার পিঙ্ক। আর তারপরে তো সুপিয়া ইন্ডিয়ানা কালার আসছে। ওহ, অসাধারণ অসাধারণ অসাধারণ, মাল্টি কালার না? মাল্টি কালার, এই যে কালার আসছে না, এরকম ফুলটা হবে।
আচ্ছা আচ্ছা এই যে এটার মতো কালার আছে আচ্ছা সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক আছে, তাও একটু বলে দেন দাদা। ওই কর্নারেরটা হচ্ছে একেবারে শেষেরটা হচ্ছে, আচ্ছা ওদিকে তো যাবো আমরা, তখন আচ্ছা বলে ঠিক দেবো। আছে। হ্যাঁ, হুম এটা এটা হচ্ছে ভেরিকেটেড ফ্লেম। হুম এটা এখানে নাম দেয়াই আছে, মৃণাল সেন। হুম এটা হচ্ছে চুনি গোস্বামী, বাপরে, জাফর ইকবাল ফুল শেষের দিকে। এটা একটা অসাধারণ ভ্যারাইটি, এটা লাইট পার্পেল। আচ্ছা হ্যাঁ, বিজা হোয়াইট, 21 গোল্ডেন 21 জুয়েল, হুম ফর্মোসা ভেরিকেটেড, হুম গোল্ডেন বিগজেস। হুম এটা হচ্ছে কায়াটা মেজেন্টা, সরি কায়াটা পার্পেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে গোল্ডেন রাও, সব নতুন ভ্যারাইটি এগুলো। তারপরে ফুল আসছে রয়্যাল ফ্লাস, সাইমন ডাবল পেটাল, ওই পাতাটা দেখুন একবার অ্যালবিনো পাতা, অ্যালবিনো হোয়াইট, শরৎচন্দ্র। কোনোদিন যে গাছ দেখিনি, নাম শুনিনি, সেগুলো কিন্তু দাদা ভাইয়ের বাড়িতে এসে এটা দেখছি। হচ্ছে দেবানন্দ। বাহ, কি ভালো লাগছে। এটা হচ্ছে পিচ, বিজা পিচ, কোরাল মাসুরি, খুব ভালো আইডি, কিন্তু নতুন চারা আমার। আর এ তো অসাধারণ, তুলনা নেই এর। ফুলটা দেখুন কীভাবে ফুলটা এসছে, গোল্ডেন পিচ। আচ্ছা, অসাধারণ অসাধারণ। এবার এটা এটা শুরু করে দেখাতে হবে না, শুভ্রা। শুভ্রা, হ্যাঁ। এখানে শুরু করুন। সাদার মধ্যে সেরা যে ভ্যারাইটিগুলো বর্তমানে চলে এসছে, এটা হচ্ছে তার মধ্যে অন্যতম, সিলভার হোয়াইট। আচ্ছা, এটা সাও পাওলো অনেকে এই সৌরভও বলে, সব অমিতাভ মুখার্জির গাছ এগুলো। মহানায়িকা সুচিত্রা সেন, কায়াটা, চকলেট ব্রাউন। তারপরটা হচ্ছে যে সেপ্টেম্বর গ্রুপের পার্পেল, পার্পেল সেপ্টেম্বর। এইটা ক্রিস্টিনা, এটা না না, এই যে এটা, এই লালটা এটা ফুল আসছে ক্রিস্টিনা। এটা বলেন দাদা। ওটা আমি নিজে জানি না, লোকাল ভ্যারাইটি থেকে কেনা। চিত্রা নাকি? না, ওটা চিত্রা গোল্ড কিংবা চিত্রা ক্রিম, সরি চিত্রা ক্রিম ওটা। হ্যাঁ, আর এটা অনেক বড় হয়েছে তো। এটা ওটা তো মিলেনিয়াম ডলার। মিলেনিয়াম ডলার, আচ্ছা। হুম এটা হচ্ছে টু স্টার, ওটা ফুলটা শেষ হয়ে গেল, অসাধারণ ভ্যারাইটি। কায়াটা বর্ণীয়, কায়াটা বর্ণীয়। এটা হচ্ছে রেফিস স্পেকট্রাম, এটা হচ্ছে ঘিসা, এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট, গ্ল্যাবরা হোয়াইট। এটা তো নাম বলার প্রয়োজন নেই, প্রত্যেকেই চিনেন কিংবা। এটা ফুল নষ্ট হয়ে গেছে, নাম বলবো না। আর এই লালটাকে আমি দেখাতে বলবো, এই লালটা সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না। এটা হচ্ছে স্মৃতি আসমা জিন্দা, খুব ভালো ভ্যারাইটি। ফুল নষ্ট হয়ে গেছে শেষের দিকে, ফক্সটেল রেড। তো নামটা রিপালজেন্স বলছে। এটা হচ্ছে নাম এই মুহূর্তে মনে পড়ছে না আমার। ওটা অরুণা, অরুণা, অরুণা। কিছু কিছু খুব কালার কাছাকাছি, অরুণা। আর এটা হচ্ছে হোয়াইট বল। এর কালারটা দেখুন এবার, অসাধারণ কালার, ফ্লাই বিটস। আচ্ছা, এবার নামটা আমার মনে পড়েছে, নামটা ভুলে গেছিলাম, পিঙ্ক অ্যালোরা। দেখতেই পাচ্ছেন সাদা ফুল, ফ্লেম হোয়াইট, ফ্লেম ইয়েলো। এটা হলুদের মধ্যে সেরা ভ্যারাইটির মধ্যে একটা, কুনাইত এলো। এটা হাওয়ায়ান হোয়াইট। আর এটা আর্জেথিমা ফুল আসছে, দেখুন কি পরিমাণে ফুল হবে গাছে, আর্জেথিমা। এটা মিলোবাটিক
ফুল হয়ে গেল, আবার নতুন করে ফুল আসছে। এটাও ফুল আসছে, হয়ে আছে নতুন চারা, মুনলাইট আদানা, জেসি বোস। আর এটা হচ্ছে আপনার ওই গোল্ডেন পেড্রো বেম্বুলা, ফুল হয়ে গেছে, আবার নতুন করে ফুল আসবে। পিছনেও দেখছি, আর পিছনে বারবার কাছ থেকে না 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 মোনালিসা রে। যাই হোক, চলে যাচ্ছি পাশে। ফুল আসছে, হ্যাঁ, বিজা পার্পেল ভেরিকেটেড, বিজা রেড ভেরিকেটেড, গোল্ডেন বিজা রেড, হ্যাঁ, ওটা ট্যাংলং ইয়েলো, ফুল শেষ। এটা কি দুটো কমন গাছ? ওইদিকে ছিল ওইটা? ওইদিকে, হ্যাঁ, এটা ভুল এসছে, এটা আমি দিয়ে দেবো। এটা আমি যেহেতু ঘিসাটা আমাদের দেবাশিসদার ভীষণ পছন্দ, তো এটা দেবাশিসদার নেবে, মঙ্গলবারে এসে উনি নিয়ে যাবেন। আর এটা হচ্ছে ওই গ্রিনলিপ, এই যে কায়লা গ্রিনলিপ, এটা হচ্ছে সীমা রেড, অসাধারণ। পিকে ব্যানার্জি ফুল আসছে। এটা তাইওয়ান গার্লস ফুল আসছে, এই যে সবেমাত্র কুড়ি নিতে শুরু করেছে তাইওয়ান গার্লস। হ্যাঁ, পিভি সিন্ধু গাছটা নষ্ট হয়ে গেছিলো, আবার নতুন করে শাখা বেরোচ্ছে। এটা মান্না দে, ফুলটা সুন্দর, ড্রাগন ফ্লেম রেড। সব শেষে ফুল আসে, বছরের শেষে কিম্পুই। এই যে এই যে ফুল, গাছ একদম ভর্তি হয়ে থাকে এবং ফুলটা প্রচুর দিন লাস্টিং করে, 2 থেকে 2.5 মাস এই ফুল কিন্তু লাস্ট। আচ্ছা, এটা ফ্লাস, এটা ডক্টর রাও, আমাকে ভুল আইডি দিয়েছিল, বেলডাঙ্গার একটা নার্সারি, ভিয়েতনাম, কিন্তু আলাদা, কালারটা আলাদা ডক্টর রায়ের, একটা রেড হয়, একটা অরেঞ্জ হয়। হ্যাঁ, এই যে ডক্টর রাও, এটাও দুটোই আলাদা কালার। হ্যাঁ, এটা ফুলটা ঝরে গেল, লেডি মেরি বিয়ারিং। তারপর একটা অসাধারণ ফুল দেয়, লেডি পিঙ্ক। না না, ইয়েলোটা লেডি মেরি বিয়ারিং। আচ্ছা আচ্ছা। আর এটা লেডি পিঙ্ক, আর ছোট্ট ছোট্ট ফুল। এটা রুবি নাকি? না না, এটা হচ্ছে সুফিয়া রেড বলে। বাবা, মনেও রাখেন। এটা সুফিয়া না ইন্ডিয়া? না না, চিত্রা। বাবা, চিত্রা এত সুন্দর। হ্যাঁ, বাহ, চিত্রা। অরেঞ্জ সেপ্টেম্বর ফুল আসছে, রেড সেপ্টেম্বর। পুরনো গাছ না দাদা? পুরনো গাছ। অরেঞ্জ সেপ্টেম্বর, রেড সেপ্টেম্বর পটিং করতে সুযোগ পাইনি বলে ফুলটা আসতে দেরি হচ্ছে, নাহলে ফুল চলে আসতো। ওটা ওই সিলভার রেড। মোটামুটি কি মাসে কাটলে ভালো হয়? আমি অক্টোবরে কাটি। আচ্ছা, প্রত্যেক বছর? আর মাটিটা চেঞ্জ সেপ্টেম্বরে করি, কিন্তু এবছর মার্চ মাসে করবো। মার্চে চেঞ্জ আর অক্টোবরে কাটিং। ওকে। আর এটা হচ্ছে মোনালিসা, ব্ল্যাক মোনালিসা। এটা ওটা হচ্ছে ওই আইসক্রিম, চিলি আইসক্রিম, কেরালা অরেঞ্জে ফুল আসেনি, ইউজিবান। এটা হচ্ছে সিলভার লিফ ফাইডিলাইট। এটা হচ্ছে ওই যে ওই নামটা ভুলে গেলাম, স্পাইডার। এটা ইমাস পেরাক ফুল আসছে। এইসি বুক, বারবার কাজ নষ্ট, শেষ হয়ে গেছে ফুল। এটা আদানা, এই গাছটা আমি একজনকে দেবো বলে আমার কাছে আছে। হ্যাঁ, সে মানুষ করতে বলেছে, মানুষ করছি। আচ্ছা। তারপরে এটা হচ্ছে ব্লুবেরি আইস। আমার আদানাটা ওই উপরে ছাদে আছে, দেখাবো আপনাদের। ব্লুবেরি আইস, এটা ইভা টাই কালার, ফুলটা শেষের দিকে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে ইভা মপ। চিলেকোঠাতেও চলে এসেছি, বাপরে হাঁপিয়ে গেছি। দাদা ভাই, এটা কি? কোনটা? এটা রিফলজেন্স। এটা ওটা ওই চিলি ইয়েলো। আচ্ছা। রুবি, চিলি রেড ফুল শেষ হয়ে গেল। এটা খুব ভালো ভ্যারাইটি, কিন্তু এটা 12 মাস ফুল দেবে। বলুন। হাওয়াইয়ান পার্পেল। আচ্ছা। বিজা রেড, বিদ্যাধারী, বিদ্যাধরী, মোনালিসা ইয়েলো,
মোনালিসা, বাহ দারুণ। এটা মনে হচ্ছে কমন, ওদের নিচে দেখলাম। বলুন দেখি। আমি অজেদ রেড। হ্যাঁ নিচে দেখলাম তো। না নিচে না এটা। হ্যাঁ নিচে একটা ছিল মনে হলো। না না নিচে নেই। ওটা দেখলেন অজেদ রেড, আর এটা হচ্ছে অজেদ আলী। এটাও খুব ভালো আইডি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি ডার্ক কালার, ডার্ক অন। এটাও চিত্রা। ও অসাধারণ, চিত্রার রূপ আছে। ফুল শেষের দিকে পালেকার। আচ্ছা রেনবো, এটারও ফুল শেষ। এটা হিউজ ডিমান্ডের ফুল শেষ। স্পটেড পিঙ্ক, এটা লোকাল ভ্যারাইটি দিয়ে আমি জানি না আইডি। তারপর একটু অন্য ধরনের ফুল দেখুন আপনারা। হ্যাঁ ট্যাংলার নাকি না, চাইনিজ স্লিপিং বিউটি। বাবারে, ওর মতনই, চায়নার ট্যাংলারের ঘুমন্ত মতনই দেখতে। সুন্দরী। চায়নার এ ফুল হয়ে গেল, আবার নতুন করে আসবে এইচবি সিং। আর এটা হচ্ছে মিস হল্যান্ড। বাহ প্রচুর ফুল দেয় সব গাছগুলোতে। এগুলো সাধারণ না দাদা? মিস হল্যান্ড হ্যাঁ, কেমন দাম চারার? এগুলো কত হবে, 70-80 হবে। আচ্ছা হ্যাঁ, ওটা আমাকে গিফটের মাল, নার্সারি ম্যান দিয়েছিল। হুম হ্যাঁ, লেমনই হলো, নষ্ট হয়ে গেছে। এই যেটাও নষ্ট হয়ে যাচ্ছে, বাটার কাপ। বাটারকাপ থাকছে না। পিঙ্ক প্যান্থার, তাইওয়ান, এইটা আপনার সে জাকির না, বোঝা যায় পাতা দেখে। এটা হলো ফুল শেষ পার্পেল স্টার, গ্ল্যাবরা ডিপ পার্পেল, ক্যালিফোর্নিয়া গোল্ড, গোল্ডেন সানশাইন। বাহ এটা সুন্দর। এটা হচ্ছে লেডি বার্ড। এ জানি না ঢুকাচ্ছে কবে ফুল আসবে আবার। বলাকা, নেসকাফি। এটা আমাকে ভুল আইডি দিয়েছিল নার্সারি, চকলেট বাউন্ড বলে, কিন্তু চকলেট বাউন্ড নয়, অতএব আমি নাম জানি না। লেখাই আছে দেখুন চকলেট বাউন্ড। বিশাল বড় বেশ পাপড়ি হয়। এইটা বারবারা কাস্ট, বারবারা কাস্ট, প্রচুর ফুল দেয়। এটাও কি সেই পাতা মুড়ে যায় দাদা? এরকম হয়ে আছে। আর এটা হচ্ছে আদারানা, আদারানা, অসাধারণ। 21 জুয়েল পিঙ্ক। হ্যাঁ, আর ওটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক, হ্যাঁ, আচ্ছা। আর নতুন চালা, নতুন অতিথি চলে এসেছে দাদা। এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট, কুড়ি চলে আসছে দেখুন। ভেরিকেটেড ফ্ল্যাশ। এটা হচ্ছে মুরাইমা। এটা এইটা বাজে আইডি, ক্যালিসা। আচ্ছা, সাদাতে স্পট আসবে, কবে আসবে জানি না, আসেনি। নির্ভানা, এটা নির্ভানা। আর এটা হচ্ছে ফক্সটেল ইয়েলো, ফক্সটেল ইয়েলো ভেরিকেটেড। আর এটা ব্ল্যাক মারিয়া। বেঁধে দিয়ে আবার কেটে দিয়েছি আমি, পাতা ছাড়তে লেগেছে, এই যে খাবারটা বাদ দিয়ে দিচ্ছি। আর এইটা খুব সেনসিটিভ গাছ, অসাধারণ একটা আইডি। ভারতবর্ষে যতদিন বোগনভেলিয়া এসছে, এই কিন্তু ভারতবর্ষে রাজ করছে ঠিক ততদিন থেকে। এই গাছ সচরাচর দেখতে পাওয়া যায় না, সব নার্সারিতেও পাবেন না, খুব রেয়ার নার্সারি ছাড়া। ঠিক আছে, কি নাম বলেন? ডার্ক অনের মতো, স্পেকটাবিলিস। আচ্ছা আচ্ছা, এর নাম হচ্ছে স্পেকটাবিলিস। ডার্ক কালারের ফুল হয়, প্রচুর দিন ফুল লাস্টিং করে, একদম গাছ ভরে ফুল আসে, কিন্তু অসম্ভব সেনসিটিভ। 2 বছর যদি ঠিক মতো কেউ যদি একে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আর মরবে না। আচ্ছা, আমি গত বছর মেরে ফেলেছিলাম। এই বছর যিনি আমাকে গাছ দেন, তিনি পাঠিয়েছেন আমাকে, বর্ষাতে দেননি, এই শীতে। বর্ষাতে তাহলে ভেতরে রেখে দিতে হবে, সেটা আমি। এতগুলো গাছ চাকরি করেন, একজন শিক্ষক, কিভাবে ম্যানেজ করেন? আমার সত্যি কথা বলতে কি, কোনো সমস্যা হয় না। আমি বহরমপুরে থাকি, আমার সার্কেলে যারা আছেন গাছ নিয়ে, তারা প্রত্যেকে জানেন, এমনকি আপনিও জানেন। রাত্রিবাসটা আমি বহরমপুরেই করি, তারপর আমি সকালের দিকে চলে আসি গ্রামের বাড়িতে। এখানে বহরমপুর থেকে যেহেতু খুব কাছেই, এখানে গাছে একটু টাইম দিই, দেওয়ার পরে স্নান করে খেয়ে আমি স্কুল চলে যাই। স্কুল থেকে ফিরে এসে যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়, ক্লান্তি না আসে, ততক্ষণ পর্যন্ত গাছের পিছনে আমি টাইম পাস করি। তারপরে বহরমপুরে খুব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, ভালো লাগা থেকেই তো এতগুলো আইডি
চলে এসছে। হ্যাঁ, আগামী দিনে আর ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবেসে এই বাড়িতে এতগুলো গাছের স্থান দিয়েছেন এবং আমি শুনছি আরো আসবে, তার মানে সামনে বার 350 হয়ে যাবে আশা রাখছি। 300-তে স্টপ করবে দাদা? আচ্ছা ঠিক আছে, দেখা যাক 300-তে থেমে থাকে কিনা। তা যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদাকে, তার সাথে তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে, তোমরা জাস্ট দেখতে থাকো। আমি ভিডিও শেষে দু একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ভিডিওতে প্রথম আমাকে বগনভিলিয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন কিন্তু দেবাশিস দাস। হ্যাঁ, আপনি চেনেন, অনেকেই চেনেন যারা বগনভিলিয়া ভালোবাসেন। হ্যাঁ, এলাকাতে বগনভিলিয়া সম্রাট নামে উনি পরিচিত। আর একজনকে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আর একটা মানুষকে এখান থেকে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি কোনোদিন, তার ভিডিও দেখে বগনভিলিয়ার প্রেম আরও নিবিড় হয়েছিল। সেই আমাদের তমলুকের যে দাদা আছেন, ওই দাদাকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি। দাদার নাম বলতে হবে? নামটা অ্যাডিনিয়াম করেন না, অ্যাডিনিয়াম করেন, শুধু বগনভিলিয়া করেন। ও আচ্ছা আচ্ছা। অমিতাভ না কি জানো? ওনার ভিডিও দেখে দেখে আপনি ভালোবেসে ফেলেছেন। তমলুকের একজনাকে না দেখলে তো হয় না, দাদা দেখে দেখে যাই হোক করেছে। শ্রী সঞ্জীবনের ভিডিও ওনার ছাদে 4টে পর্ব আছে, ওই 4টে পর্ব আমি একটু উনি আলোচনা করেছেন এবং ওনার দেখেই কিন্তু আমি আইডিগুলোর নাম দিয়েছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ। থেকে আবারও দেখাচ্ছি, দাদা মোটামুটি 240টা গাছ করেছেন এবং আগামীবার আরও আনবে, অপেক্ষায় থাকলাম। আমারও ভীষণ ভালো লাগলো। হবি অফ সুলেখা পৌঁছে গেছে আমাদেরই মুর্শিদাবাদ জেলায়, সারগাছির একটা গ্রাম খিদিরপুর। অনেক দিন থেকে দাদাভাইয়ের বাড়িতে আসার প্রোগ্রাম ছিল, কিন্তু নিজের কাজের জন্য আসতে পারিনি। দাদাভাই গত 3 দিন আগে বলল যে ম্যাডাম আসুন, তো আসলাম। এসে এত সুন্দর সুন্দর গাছ দেখে সত্যি আমিও বাগান বিলাসের একটু একটু করে ভালোবাসতে বাসতে আমারও 100টা গাছ হয়ে গেছে, যদিও আইডিয়া আমি অত আনতে পারিনি। তো যাই হোক, এখান থেকে দেখেও আমার কিছুটা শিক্ষা পেলাম আমি। তোমরা কতটা শিক্ষা পেলে অবশ্যই জানাবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।